বলে এই কথাগুলি লেখেন না কেন? এই কথাগুলি বলেন না কেন? কেন হয়তো শিক্ষা পাচ্ছেন না? কেন হয়তো বিনা শিক্ষা পাবেন শহীদ হবেন? এই কথাগুলো লেখেন। বিএনপির বিরুদ্ধে না লেখে, তাই নবীর বিরুদ্ধে না লেখে, ইশাকের বিরুদ্ধে না লেখে, আমাদের বিরুদ্ধে না বলে, আমাদের অতীত যে কর্মদের সাংবাদিক ভাই দেখে আমার তৈরি হয়ে আছেন, কত সাংবাদিক শহীদ হয়েছেন, কত সাংবাদিক নির্যাতিত হয়েছেন, যে দুঃসহ জীবন আমাদের অতিবাহিত করছে, সেদিকে ভুলে গেছেন। চোখে দেখেন নাই? ওইকে না তাকিয়ে ওই দিকে স্মরণ করেন, চোখটা খুলুন, যে দীর্ঘ 17.5 বছর কি নির্মম নির্যাতনের মধ্যে আমরা আমাদের দিন অতিবাহিত করছি। তারপরও আছে কিছু কিছু সাংবাদিক এমন ভাবে বলেন তাদেরকে অনেক বুদ্ধিজীবী বলে জানে, বলেন ভোটের দরকার নেই, 10 বছর 17 বছর আজীবন থাক। ভোটের কথা বললে বলা হচ্ছে আমরা মনে রাজাকার, ভোটের কথা বলা হচ্ছে আমরা মনে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, আমাদের ধমক দেওয়া হচ্ছে। এই ধমক দেওয়া বন্ধ করুন, ধমক দেওয়া বন্ধ করে শহীদদের কথা লিখুন, আহতদের কথা বলুন, তাদের জন্য সরকার সুচিকিৎসার ব্যবস্থা করেন, সেদিকে আপনারা তাকান। আজকে সারা পৃথিবীর মানুষ আজকে ইসরায়েলের অত্যাচার নির্যাতন, ফিলিস্তিনিতে নির্যাতন হচ্ছে, সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চায় এটা ইসরায়েলের এবং ফিলিস্তিনের আভ্যন্তরীণ বিষয় না, এটা আমাদের মানবতার বিষয়, আমাদের রক্তক্ষরণের বিষয়, আমাদের সেন্টিমেন্টের বিষয়। সরকারকে বলবো আভ্যন্তরীণ বিষয়ের উপর না ছেড়ে দিয়ে আমাদের মতামত আমরা জোরদার করার চেষ্টা করেন। 1 বছরের বেশি সময় ধরে হাজার হাজার ফিলিস্তিনি নারী বলে নির্মম অত্যাচারিত হচ্ছে, নিঃসন্দেহ হত্যাকারী শিকার হচ্ছে, যুদ্ধবিরতি পরে গত গেল 100 জন করে আমার ফিলিস্তিনি ভাই বোনেরা নিহত হয়েছেন। সেই কথাগুলি বলুন, সেই কথাগুলি বলে কাজে রাখবেন, আমাদেরকে ধমক না দিয়ে। আজকে দেখেন আমরা কোথায় আছি। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনাঢ্য পরিবার, যারা শ্বেতাঙ্গ, যারা ওই দেশের প্রতিটা নাগরিক, তারা তাদের সন্তানরা সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা রাস্তায় নেমেছে, তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, ইসরায়েলের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিক্ষোভ করছে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। আর আমরা সরকার বলার চেষ্টা করছি আভ্যন্তরীণ বিষয় না, এটা আভ্যন্তরীণ বিষয় না, এটা আমাদের দাবি, এটা আমাদের মনের কথা, এটা আমাদের আস্থার কথা, আমাদের রক্তের কথা, আমাদেরকে সোচ্চার হতে হবে। এই কথা বলে আশিকুর রহমান হৃদয় সহ যারা জুলাই বিপ্লব শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। যারা এখন আহত অবস্থান পিছনে পিছনে কাঁদতেছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা দাঁড়িয়েছে আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি সবার সামনে মিডিয়ার সঙ্গে বলতে চাই, যে যেখানে আহত আছেন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, তাদের খোঁজ খবর নেন, তাদের কথা আমাদেরকে জানান, আমাদের নেতাকে জানান। অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আরো বেশি বেশি করে অর্থ সাহায্য দরকার হয়, আমরা সারা বাংলাদেশ থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমার কোনো ভাই আহত অবস্থায় যেন আর অকাতরে শহীদের সংখ্যা না বাড়ান, আয়োজন শহীদের খাতায় তাদের নাম লেখাতে না হয়, সেই জোর দাবিয়ে জানিয়ে এই ঘটনা অবহেলার কারণে আমার ভাই যে শহীদ হলেন তার জন্য যারা দায়ী আমরা দাবি করছে, সরকার গুলি করেছিল কিন্তু বিনা চিকিৎসায় আমার ভাই যে শহীদ হলে হৃদয়, তার জন্য যারা দায়ী ইতিহাস একদিন আসামের কাঠগড়ায় দান করাবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। যত আহত আছে জুলাই, যারা আহত আছে নিহত, তাদের তালিকা সরকারের কাছে পাঠাক, সাংবাদিকদের কাছে পাঠাক, বিএনপি অফিসে পাঠাক এবং আমাদের কাছেও, আমরা মানবাধিকার কাছে আমাদের কাছেও পাঠাক এবং তারা যেন খোঁজ খবর নেয়। কেন নেওয়া হলো না, কেন দেওয়া হলো না তাকে চিকিৎসা? আপনারা শুনেছেন পেপার পত্রিকা টেলিভিশনে আসছে যে তার বাবা হলো রিক্সা চালক, রিক্সাটা বিক্রি করেছে, আনোয়ার হোসেন হাওলাদার রিক্সাটা বিক্রি করে দিয়েছে, একটা গরু ছিল সেটাও দিয়েছে। তাহলে এত টাকা আমাদের মোশাররফ হোসেন 100 কোটি টাকা চিকিৎসকদের জন্য বরাদ্দ, সে টাকা কোথায় যাচ্ছে? আপনাদের কিন্তু সরকারকে আমরা বলবো, আপনাদের কিন্তু চিন্তা করতে হবে। আমরা সহ আজকে যারা যে উপদেষ্টা হয়েছেন, গাড়ি ফেলাক্রিয়া উঠছেন, এসিতে চড়ছেন, যারা আমার জানা মতো অনেকের সঙ্গে আমার পরিচয় ছিল এই জুলাইয়ের আগে, 5ই আগস্টের আগে, সহকারী সচিব ছিলেন এখন সচিব হয়ে গেছেন, এসপি ছিলেন এখন এডিশনাল আইজি হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, কত কিছু হয়েছে, সব কিন্তু এই জুলাইয়ের অভ্যুত্থানের জন্য হয়েছে। আমরা যেরকম কথা বলতে পারতেছি, ওই শহীদ আর আহতদের
তাদের ত্যাগের বিনিময় হয়েছে। কেন হৃদয়ের বাবার এরকম অবস্থা হলো? কেন হৃদয়কে কেন বিদেশে পাঠানো হলো না? এই প্রশ্নটাকে আমি এর জবাব দিয়ে আমি এই সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে বলবো, আপনারা লিখুন ও 1 সপ্তাহের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হোক সরকারের পক্ষ থেকে, এবং সেই তদন্ত কমিটি কার কার গাফিলতি ছিল তা আইডেন্টিফাই করে তাদের শাস্তি ব্যবস্থা করা হোক। আবারও জুলাই আহত নিহতদের ন্যূনতম 30 লক্ষ টাকা করে তাদের পরিবারের ক্ষতিপূরণ দাবি করে, এবং অন্যান্য যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য। আজকে আমি বলতে চাই, এই যে আশিকুর রহমান হৃদয় যে শহীদ হলেন, যারা হত্যা করেছে সেই সরকার বিদায় হয়েছে, কিন্তু 8 মাস পর, 8 মাসেরও বেশি সময় পর বিনা চিকিৎসায় মারা যাওয়ার কারণে যারা দায়ী তারাও কিন্তু